আমার মনে হচ্ছে যে উত্তরবঙ্গে মহাকাল এর প্রতিষ্ঠা করতে গিয়েছেন, শিব ওনার ফাইল নেয়নি, মা কালী নেয়নি, জগন্নাথ নেয়নি, এবার শিব ঠাকুরের কাছে গেছেন, তিনিও ছেড়ে দিন। গণদেবতা সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে। হতাশা আতঙ্ক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করছেন। ছেলেদের পিছনে রাখবেন, আপনারা সামনের সারিতে থাকবেন, যদি দেখেন মেয়েদের নাম দেখে থেকে বাদ দেওয়া হচ্ছে সেভাবে জবাব দেবেন। ফের একবার পেছনের সারিতে ছেলেদের রেখে সামনের সারিতে মেয়েদের রেখে এগিয়ে যাওয়ার জোট বাঁধার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মানে উনি জানেন তো ওনার আদরের সোনার টুকরো ভাইয়েরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা এখন জনরোষের শিকার, প্রার্থীরাও জনরোষের শিকার হয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখন বাঁচার জন্য মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে পশ্চিমবঙ্গের মহিলারা তারা রাজনীতি সচেতন, তাদের সচেতনতা তারা গত পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ করেছেন এবং এবারেও আপনি জেনে রাখবেন মহিলারাই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। সংঘবদ্ধভাবে মানুষ, লিঙ্গভেদ নয়, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েই তৃণমূল কংগ্রেসের শেষের সেদিনে পৌঁছে দেবে। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বলছে গ্যাসের দাম বাড়ছে। যারা নেতৃবৃন্দ রয়েছে বিজেপি তাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, বলছে বিজেপির নেতৃত্বদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, কারণ পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়াচ্ছে। দড়িটা উনি দিয়ে দিন, তারপরে আমরা একটু চেষ্টা চরিত্র করে দেখতে পারি। কারণ পশ্চিমবঙ্গে তো কোথায় ঝুলবো সেটাও তো বুঝতে পারছি না। ব্রিজ বা কোনো জায়গায় ঝুলতে গেলে সেটাও তো ভেঙে পড়বে, সব জায়গায় তো গর্ত, বাঁধার জায়গা পাচ্ছি না আমরা। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, তারা জানেন দেশের কঠিন অবস্থায় এ ধরনের সমস্যা তৈরি করা যায় না। অনেক উনি কথা বলেছিলেন কোভিডের সময়, দেশের প্রধানমন্ত্রীকে কি কি ভাষায় সম্বোধন করেছিলেন, কিন্তু তারপরে মানুষ পাশে দাঁড়িয়েছিল। মানুষ কোভিড থেকে মুক্ত হয়েছে যে ভারতে তৈরি করা ভ্যাকসিনেতে। সুতরাং যে সমস্যা আছে, কিছুটা সমস্যা কিছু প্রচারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, আর কিছুটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তৈরি করছে। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ওনার যদি এতটাই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, উনি যে শুল্কটা নিচ্ছেন সেটাকে ছেড়ে দিন, তাহলে তো মানুষ কিছুটা সাশ্রয় পাবে। মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি এসেছেন এবং ওয়াইসি বলছেন যে বাবরের নামে হবে না কার নামে হবে সেটা আমরা ঠিক করব। মুসলমানদের কাছে বড় প্রাপ্তি একটা মসজিদ তৈরি হওয়া, এবং বাবরি মসজিদ হলে অসুবিধা কোথায়? হিন্দুদের যদি প্রাপ্তি হয় মন্দির, তাহলে আমরা যদি মসজিদ করি এবং সেটা বাবরের নামে, অসুবিধা কোথায়? কাদের এত বাদ? পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করবে, পশ্চিমবঙ্গের মানুষ ভাববেন যে আজকে যদি ওখানে বাবরি মসজিদ তৈরি হয়, কালকে কালীঘাটের সামনে চেঙ্গিস খানের নামে একটা স্মারক তৈরি হয়। পশ্চিমবঙ্গ কি আবার পশ্চিম বাংলাদেশ হবে? তৃণমূলের বিভাজনের রাজনীতির কারণে এই পরিবেশ তৈরি হয়েছে। আসলে হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এই আসাদুল্লাহরা আসতে পারছেন এই কারণে তৃণমূল কংগ্রেস যেভাবে বিষাক্ত করে দিয়েছে গোটা সমাজকে সাম্প্রদায়িকতার রাজনীতি এনে, সেই কারণে তারা এই কথা বলবার ঔদ্ধত্য দেখাচ্ছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। আপনারা তো খবর পেয়ে গেছেন নির্বাচন কমিশন কি করবে না করে। নির্বাচন কমিশনের বিষয় আমাদের একটাই বক্তব্য, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন, ভোট পরবর্তী, ভোট পূর্ববর্তী এবং ভোট চলাকালীন হিংসামুক্ত নির্বাচন। এবং আমাদের যে ফর্ম 7 তার শুনানি সম্পূর্ণ করা। শুনলাম লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়। 5 বছর লোডশেডিং এর জয় বলতে বলতে দলটারই লোডশেডিং হয়ে গেল। রথী মহারথীরা দাঁড়াবে শুনলাম, কত কাউন্সিলর গিয়ে সরজমিনে ওখানে সার্ভে করলো, পুলিশ অফিসারের বদল করা হলো, বিশেষ দায়িত্ব নিয়ে একজন স্বনামধন্য পুলিশ অফিসার ওখানে পৌঁছে গেলেন। তারপরেও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা প্রার্থী দিতে পারলো না, আমাদের থেকে ভাড়া নিতে হলো। যে এইভাবে ওয়াক ওভার দেওয়ার ছিল আগেই ছেড়ে দিতে পারতেন। তবে এটা নিশ্চিত ওখানেও গেছে, এখানেও যাবে। নদীর ওপারেও তৃণমূল শেষ,
এপারেও তৃণমূল শেষ। দিলীপ ঘোষের বিরুদ্ধে ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলে। দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করেছে। পুলিশ একজন অফিসারকে প্রকাশ্যে পুলিশ ওসিকে হুমকি দিয়েছেন, ওসিকে পুলিশের প্রকাশ্যে ওসিকে হুমকি দেওয়ার দিয়েছেন পর দিলীপ ঘোষ। এবং তার বিরুদ্ধে ইলেকশন পুলিশ যে হুমকি দিয়ে যাচ্ছে বিজেপির বিভিন্ন কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে মিছিলে না যাওয়ার জন্য, পুলিশ যে মিথ্যা এনডিপিএস কেস দিয়ে ঢোকাচ্ছে সেটার কি হবে? দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কারণ দিলীপ ঘোষ নেতা। যারা অভিযোগ করেছেন তাদেরও আমরা নামটা জানবো, আর যে পুলিশ অফিসের অভিযোগটা নিয়েছে তারও নামটা লেখা। নরেন্দ্র মোদী কালী কালী বলরসনা গান পোস্ট করেছেন, তো বাংলায় পোস্ট করছেন, বাংলা গান পোস্ট করছেন নরেন্দ্র মোদী, শ্যামাসঙ্গীত বাংলায় পোস্ট করছেন। নরেন্দ্র আপনি মোদী শুরু করেছিলেন জয় মা কালী বলে। জয় মা কালী বলে। নরেন্দ্র মোদী আজ মোদিজিও মা আজকে কালীর গান পোস্ট করেছেন। শ্যামাসঙ্গীত পোস্ট করলেন বাংলা। আরে শ্যামা সঙ্গীত তো বাংলার প্রাণ। আমরা যদি মা কালীকে দিয়ে প্রভাবিত করতে পারি তবেই তো হবে। কালীর কার বলি চাইছেন সেটা দেখতে হবে এখন। হ্যাঁ, ইচ্ছাময়ী তারা তুমি, এখন তারার ইচ্ছা বদলে গেছে। ফাইল নেয়নি মা কালীঘাটের কালী। জগন্নাথ দেব ঘুরে এখন শেষ পর্যন্ত মহাকালে পৌঁছেছিলেন, মহাকালও ফাইল নিচ্ছে না। শেষ পর্যন্ত ওই গণদেবতার কাছে এসেছেন, ওখানেও ভাগ করছেন লিঙ্গ বিভাজন, মহিলাদের সামনে পুরুষ পেছনে, আবার পরে শুনবেন পুরুষ সামনে মহিলা পেছনে, এরপরে আসছে সিভিক ভলেন্টিয়ার সামনে পেছনে পুরুষ, এরকম চলতে থাকবে। তারপর অঙ্গনওয়াড়ি আসা, ওরাও তো বিদ্রোহ ঘোষণা করে। তো তৃণমূলের এখন কোনো ঠিকঠাক নেই, মোটামুটি চলে গেছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা